আসসালামু আলাইকুম। তা আমি প্রতিদিন একটা করে বা একাধিক ভিডিও আমি ইউটিউবে দিব। হ্যাঁ, আমি তো কাজ করি, চলার ফাঁকে সময় পাই না। যতটুকু সময় পাই তখনই এই ভিডিওগুলো বানাবো, যাতে আপনারা প্রতিদিন রাতে বা সকালে যখনই সময় পান, হ্যাঁ, এই ভিডিওগুলো আপনারা দেখবেন। হ্যাঁ, আমার কথাগুলো শুনবেন। আমার বিশ্বাস আপনারা আপনাদের যেই নো কন্ট্যাক্ট আছেন থাকতে পারবেন। এই জন্য আপনারা দরকার হলে খুঁজে খুঁজে এই পডকাস্টগুলো বা ভিডিওগুলো শুনবেন। হ্যাঁ, সো এখন আমি আজকে যে বিষয়ে কথা বলতে আসতেছি সেটা হচ্ছে যে অনেকে যে বলে যে নো কন্ট্যাক্ট কি ম্যারিড আনম্যারিড সবার ক্ষেত্রে কি একরকম? সবার ক্ষেত্রে অলমোস্ট সিমিলার, কিন্তু ক্ষেত্র বিশেষে একটু পরিবর্তন। এখন আমি একটু বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে সে ম্যারিড এবং তার পার্টনার তাকে সময় দেয় না। হ্যাঁ, এখন দেখেন, দ্য ভেরি কোর প্রিন্সিপাল, মানুষ কখনো এত ব্যস্ত হয় না। আপনি ধরেন একটা মেসেজ দিতে, ধরেন টয়লেটে গেলে বাথরুম করতে করতে কিন্তু আমরা কিন্তু মোবাইল টিপি, বাস স্ট্যান্ডে মোবাইল টিপি, আপনি যখন অফিসে যান, আপনি যখন কোনো কাজে যান, আপনি কিন্তু পড়ার টেবিল হোক সবখানে দেখবেন যে সবাই মোবাইল টিপতেছে, মানে সারাক্ষণ কিন্তু হাতে মোবাইল। এখন আমি একটু ব্যস্ত আছি বা আমি একটু কাজে আছি, তুমি কি খাইছো, আচ্ছা আমি তো মিস করতেছি, মানে এগুলো লিখতে না 2-4 সেকেন্ডও লাগে না। হ্যাঁ, এখন তো টাইপও করা লাগে না, অনেক ক্ষেত্রে মনে করেন শুধুমাত্র ভয়েস দিলেও হয়। তো তার মানে কি জিনিসটা হচ্ছে যে ইচ্ছা, যে আদৌ আপনার পার্টনারের ইচ্ছা আছে কিনা। আপনার পার্টনারের ইচ্ছা নেই আপনার সাথে যোগাযোগ করার। এখন সে ম্যারিড আনম্যারিড, ব্রেকআপ, সিঙ্গেল, ভেরি সিম্পল, যে সে যে আপনাকে অ্যাভয়েড করে এটা একটা মেসেজ। এখন ধরেন কাজের বাহানা, সে খুব কাজের চাপের মধ্যে আছে। এখন আমি যদি আপনাকে বলি যে, এটা আমি আগেও বলছিলাম যে ধরেন পড়াশোনার ছাত্র অবস্থায় মানুষ বিয়ে করে না, হ্যাঁ, বা সম্পর্কে থাকে না। তারপরে ধরেন বিয়ের পরে জীবন তো আরো কমপ্লেক্স হয়, তাই না? একটা বা অনেকে তো 6টা বাচ্চাও আছে, কারো 7টা আছে, কারো 3টা আছে। তো তার মানে কি সেই মানুষটার অফিস করা লাগে বা ব্যবসা থাকে, হাজারটা টেনশন থাকে, এই সব কিছুর পাশাপাশি তার পরিবারকে সময় দিতে হয়, বাচ্চা থাকলে বাচ্চাকে সময় দিতে হয়। এই যে এতগুলা বিষয়, হ্যাঁ, তারপরে আবার বাচ্চা টেক কেয়ার করতে হয়, তার মানে কত সময় ইনভেস্ট করতে হয়। আর সেখানে যারা সিঙ্গেল, মানে শুধুমাত্র মানে আনম্যারিড বা জাস্ট রিসেন্টলি ম্যারিড, সেই ক্ষেত্রে কেউ যদি বলে সে সময় পাচ্ছে না, তাহলে তো এটা তো বিশাল একটা মানে বাটপাড়ি ছাড়া কিছু না। এগুলো বিশ্ব বাটপাড়ি, যে পড়াশোনার চাপের জন্য কথা বলতে পারি না, এটা বিশ্ব বাটপাড়ি। এখন কথা হইল যে আপনাকে যে বলে যে সে ফ্রাস্ট্রেটেড আছে, এই জন্য সে একা থাকতে চায়। এখন আমি বলি, ভাই আপনার যখন খারাপ লাগবে তখন তো আপনি তো আপনার কাছের মানুষের কাছে আসবেন, তাই না? ধরেন আপনি অসুস্থ, আপনি দেখবেন যে আপনার বাপ মার কাছে আপনি যাবেন, আপনি কিন্তু রাস্তাঘাটে গিয়ে পড়ে থাকবেন না, পাড়া প্রতিবেশীর বাসায় যাবেন না। আপনার লাইফের যত সমস্যা, টাকার সমস্যা, আপনি বাপ চাচার কাছে যাবেন, হ্যাঁ, পরিবারের কাছে যাবেন, বন্ধু বান্ধবের কাছে যাবেন। আপনি তো মানে যারা জীবনে চিনেন না তার কাছে যাইতে পারবেন না, বা আপনি সে আশা করতে পারেন না। তো এই যে বিষয়টা, আপনি আপনার যত হতাশা থাকে, মন খারাপ লাগে, আপনার আশেপাশে মানুষের কাছে সবার আগে আপনি রিচ আউট করেন। এখন আপনি যে মানুষটার পছন্দ করেন তার ক্ষেত্রে ঘটনা ঘটে গেছে উল্টা। কি, তার ভাল লাগতেছে না, এই জন্য সে কথা বলবে না। অথচ তার যদি কাজের প্রেশার থাকে, তার যদি কোনো হতাশা থাকে, সবার আগে সে আপনার সাথে কথা বলবে। এখন যেই মানুষটা বলে যে তার কথা ভালো লাগে না, বিশ্ব বাটপাড়ি, হ্যাঁ, এর হলো বাটপাড়ি, ধান্দাবাজি, সে ঠিকই আরেকজনের সাথে কথা বলতেছে, অন্য নাম্বারে কথা বলতেছে, অন্য বইতে কথা বলতেছে। হ্যাঁ, এখন আমাকে বলতে পারেন যে ভাই এটা ভুল ধারণা, আমি জানি সেগুলো করতে পারে না। ভাই 100% সে করে। হ্যাঁ, সে আপনার মানুষ খুব প্রাউড ফিল করে যে সে চিটার না। আমি লাইফে বহু চিটার দেখছি, সে অত্যন্ত গর্বের সাথে বলছে সে জীবনে মিথ্যা কথা বলে না, সে হারাম খায় না, অনেক কিছু বলে। এবং এটা মানুষের এক ধরনের অদ্ভুত একটা প্রাইড, যে প্রিটেন্ড করা। হ্যাঁ, কিছু মানুষ আছে মরার আগের দিন পর্যন্ত মিথ্যা কথা বলে, মরার পরেও মিথ্যা কথা বলে যদি কথা বলার সুযোগ থাকে। তো আপনি কেমনে আশা করেন সে জীবনে বলবে যে সে অপরাধ করছে? হ্যাঁ, সে জীবনে বলবে না সে কোনো অন্যায় করছে, কখনোই মানুষ স্বীকার করে না সে অন্যায় করছে। তো এটা হচ্ছে একটা জিনিস। তো এখন সে আপনার কাছে, এখন ধরেন আপনি বলতে পারেন যে মন খারাপ লাগলে কথা কেন বলতে হবে? ভাই, আমাদের মন খারাপ হওয়া মানে কি, মনের মধ্যে অনেক কিছু জমে আছে, নানা প্রশ্ন, নানা সংকট, নানা কনফিউশন। তো আপনি কথা তো সবাই বলতে পারবেন না। আপনি কথা যদি বলতে পারতেন তাহলে তো আপনি তো কষ্ট থাকতেন না। আপনার মনের ভিতরে অনেক কিছু চাপা জমা আছে, ক্ষোভ আছে, অভিমান আছে, না পাওয়া যন্ত্রণা আছে, হতাশা আছে, অনেক রকমের মিক্স ফিলিং। এখন আপনি কি করবেন? আপনার ভিতরে রাগও আছে,
কারে বুঝাবেন, কি করবেন, কিচ্ছু বুঝতেছেন না। তো আপনি সবকিছু বলা যায় না। আপনি কি একদম খুলে বলতে পারবেন আপনার বাপ মার কাছে যে আমি এই মেয়ের সাথে ফিজিক্যাল করছি বা এই ছেলের সাথে আমি 5 বছর সংসার করছি, মানে 5 বছর থাকছি, ঘুরছি ফিরছি, এখন সে আমাকে মনে হইতেছে ইউজ করতেছে, পারবেন? আপনি কি আপনার বান্ধবীর কাছে বলতে পারবেন? আপনি আপনার বন্ধুর কাছে বলতে পারবেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার চিট করছে বা আপনার বন্ধুর সাথে শুয়েছে? আপনি কি আপনার বান্ধবীরা বলতে পারবেন যে আপনার কি বলে এটাকে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে গায়ে হাত তুলতো? এগুলা মনে করেন যে হয়তো দু একজনে বলা যায়, কিন্তু এক দুদিন বলার পর আপনার তো ভ্যালু কমে যাবে, আর সবাই বলতে পারে না। তার মানে কি মনের ভিতরে জমতে জমতে এক সময় আপনি ট্রমাটাইজ হয়ে যান। এই কারণে মানুষ যেটা করে, সাইকিয়াট্রিস্টের কাছে যে অনেকে বলে যেগুলো ভুয়া। ভাই, সাইকিয়াট্রিস্টের কাছে আপনি আপনার কাহিনী বলবেন, আপনি হালকা হবেন। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আপনি আপনার ঘটনাগুলো বলবেন, আপনি হালকা হবেন যে আপনার ভিতরে এই এই বিষয়গুলো ছিল, আপনি এই এই কি বলে এটাকে, এগুলো ফেস করছেন। এবং আপনি যখন একটা সাইকিয়াট্রিস্টের কাছে দেখা করতে যান বা কাউন্সিলিং করতে যান, আপনার অলমোস্ট 30 to 40% আপনার মন ভালো হয়ে যায়। কেন ভালো হয়? ধরেন আপনার খুব শরীর খারাপ, আপনি খুব অসুস্থ, আপনি খাইতে পারতেছেন না, কিন্তু আপনার যেদিন ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকে, দেখবেন সেদিন আপনার একটু হলেও ভালো লাগে, মনে হয় যে আপনি ভালো হয়ে যাবেন। আর ডাক্তারে যখন দেখেন তখন আপনার কিন্তু রোগ অর্ধেক ভালো হয়ে যায়। আপনি তখন হড়বড় করে দেখবেন, হয়তো আপনি গেছেন জ্বরের জন্য, কাশির জন্য, আপনি ডাক্তারে বলতেছেন স্যার আমার মাথাও ঘুরে, আমার পায়েও শক্তি কম পাই। তখন ডাক্তার যদি ব্লাড টেস্ট অনেক কিছু দেয়, আপনার কিন্তু ভালো লাগে, একটা সাময়িক তৃপ্তি লাগে, মনে হয় ডাক্তার নিশ্চয়ই আমার ঠিক করে দিচ্ছে। আপনার যতবার রোগী হোক, আপনি যখন ডাক্তারে দেখেন আপনার কিন্তু অর্ধেক মন ভালো হয়, কারণ আপনার বিশ্বাস এই মানুষটাই সলভ করতে পারবে। তো আপনি তো আপনার বন্ধু বান্ধবের কাছে এই সলিউশনটা পাবেন না। তো যে মানুষগুলো আপনাকে জীবনের পজিটিভ হইতে বলে, যে মানুষগুলো আপনাকে নিয়ে পজিটিভ কথা বলে, যে মানুষটা আপনাকে বলে ভালো হওয়ার কথা বলে, মুভ অন করার কথা বলে, আপনার মনে একটা বিশ্বাস জেগে যায় যে এর সাথে এই মনে হয় জানে সেই ট্রিক্সটা কি, কিন্তু কোনো ট্রিক্স নাই। 40% আপনি ভালো হয়ে যাবেন কিভাবে? যে আপনি যখন এইটা মাথা সেট করছেন আমি এখানে যে কাউন্সিলিং করবো, তো আপনার প্রথমে যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার কথাগুলো বলেন। তা আপনি কথা বলতে গেলে, তো লাইফ কোচিং এর ক্ষেত্রে বলি, লাইফ কোচিং এ যেটা হয় যে সমস্যা তো একটা না। আপনার সমস্যা হচ্ছে যে আপনার রিলেশনশিপের প্রবলেমের কারণে আপনি কি এফেক্ট হচ্ছে, আপনি খাওয়া দাওয়া করতে পারতেছেন না, আপনি রিলেশনশিপ আর বিশ্বাস রাখতে পারতেছেন না, এবং আপনার কি বলে এটাকে, আপনি ক্যারিয়ারে যাত্রা হইতেছে। সো আপনার ক্যারিয়ার, হেলথ এবং মেন্টাল পিস, মানে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল পিস, তিনটারই কিন্তু 12টা বাজে গেছে। তো এই যে এটা তো ন্যারো ডাউন করতে, তো আমরা কি সব রোগের মূল জায়গাটা হচ্ছে কি আপনার ডিপ্রেশন, হতাশা এবং ব্রেকআপ থেকে আপনি যেই ট্রমা বেরোতে পারতেছেন না। ধরেন আপনি 100% অকুপাইড এই পুরা ট্রমা নিয়ে। এখন আপনি যদি একটা কাউন্সিলিং করেন, ধরেন আপনি 1 বছরে যদি আপনি 30%ও যদি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, ধরলাম আপনি 70% পেইন খেয়ে আছেন, ওই 30% এনার্জি আপনি তো আপনার অন্য কাজে ব্যয় করতে পারবেন। আমি কিছুদিন আগে যখন ফেসবুকে বললাম যে কাউন্সিলিং এর জন্য আমি $2,500-3,000 চার্জ করবো পার আওয়ার, তখন আমারে বলছে আমি নাকি ব্যবসা করি। ভাই, তুমি প্রতিদিন যে কাজ করতে পারতেছো না, 2 ঘন্টা 4 ঘন্টা, একজন বলছে নামাজ পড়লে হয়ে যায়। ভাই, আমি কি নামাজ পড়তে মানা করছি? আপনি নামাজ পড়েন, অবশ্যই করেন। এখন আপনি যদি আমার বলেন যে আপনার মানে একজন রুগী আসলো, বললো তার ক্যান্সার, আপনি বললেন যে জাস্ট মধু খান আর হচ্ছে কালিজিরা খান। তারপর ধরেন ডায়াবেটিসের রুগীরা বললেন যে প্রতিদিন আধা লিটার মধু খান। তো এগুলা তো ধরেন যে খুব গ্যাঞ্জামি সলিউশন, তাই না? এইসব তো সলিউশন দেওয়া যায় না। যেমন ধরেন এই কথা বলতে একটা ঘটনা মনে আসলো, মেক্সিকোতে কিন্তু আপনার মানে মানুষ কিন্তু প্রচুর ডায়াবেটিস আক্রান্ত রোগী প্রচুর মেক্সিকোতে। তো এদের কারণ হচ্ছে এরা প্রচুর কোকা-কোলা খায়। ইনফ্যাক্ট কোকা-কোলা খাওয়ার কারণে এদের ডায়াবেটিস হয়। এই ডায়াবেটিসের সলিউশনও দেওয়া হয় কিন্তু কোকা-কোলা দিয়া। ধরেন এরা ঝাড়ফুঁক করে কোকা-কোলা দিয়া। মানে ডায়াবেটিস হয়েছে, ক্যান্সার হয়েছে, চায় এরা সলিউশন করে কোকা-কোলা দিয়া। একজন মারা গেছে ডায়াবেটিস হওয়ার কারণে, ডায়াবেটিস থেকে নানা রোগ বলার কারণে, তার ফিনারেলে গিয়ে সবাই কোকা-কোলা খেতেছে এবং অলমোস্ট সবাই ডায়াবেটিস। তো এগুলা মানে কোনো বাস্তবসম্মত সলিউশন না যে আপনি মানে আবেগে ঠেলা বলে দিলেন যে আমি এই করে ফেললে তো হয়, আজের কথাবার্তা না। দিস ইজ ইউর প্রবলেম। আপনি এটা টেক কেয়ার করতেছেন না বলে আপনি মাস বছর নিজের প্রশ্ন করেন, আপনি একটা জায়গায় স্টাক হয়ে আছেন 2 মাস 6 মাস 1 বছর, না আপনি শান্তিতে আছেন, না আপনি কিছু করতে পারতেছেন, কিন্তু আপনার যখন 3,000 টাকা 6,000 টাকা 10,000 টাকা খরচা করা হইতেছে, আপনার তার মাথা গরম হচ্ছে। আরে ভাই, আপনি যদি নিজে মেন্টালি সুস্থ থাকেন, আপনি লাইফে 10টা টাকা কামাইতে পারবেন। তো এই যে যারা এসব ছোট লোক ছেঁচড়া লোকজন, এদের জন্য আমি এটা বন্ধ করে দিচ্ছি। যাই হোক, মানে এটা আমি করবো না বাংলাদেশে, আমি এটা আমেরিকাতে করবো আর কি। তা আপনার সেশনটা আমি কেন নিতে বলি, আপনি সেশনে গিয়ে আপনি আপনার প্রবলেমগুলো বললে আপনি লিটারেলি একটা প্ল্যান করা যায়, আপনার কোনো সলিউশন আপনি পাবেন না। আপনার যে ভাই, আমি একটা সিম্পল ঘটনা বলি যে ভাই,
স্টোরিটা ধরে এই টাইপের যে ধরেন যে ভাই আমার একটা সম্পর্ক ছিল, এখন আমার তো ভাই ব্রেকআপ হয়েছে, এখন সে রিসেন্টলি 1 সপ্তাহের মধ্যে দেখলাম যে সে আরেকটা সম্পর্কে চলে গেছে। তার মানে আমি ব্রেকআপ 1 সপ্তাহ পর দেখলাম সে আরেকটা সম্পর্ক চলে গেছে। তারপরে পরবর্তীতে দেখলাম যে ভাই 2 মাসের মাথায় তারা বিয়ে করে ফেলছে। আমি কিছুতে তার পাস্ট বলতে পারতেছি না, আমি করতে পারতেছি না, হ্যাঁ এইটা সেটা, হ্যাঁ এখন এই যে নানা রকমের যে আপনার মধ্যে যে ফ্রাস্ট্রেশন, আমি আপনার ঘটনা শুনলাম। তারপরে ধরেন সেই ঘটনাটা থেকে বা আপনি যার কাছে গেলেন, তারপর সে যে বলা আছে ঠিক আছে আপনার এই জায়গা থেকে কোন কোন জায়গায় ড্যামেজ হইতেছে, আপনার সেই ড্যামেজ জায়গাগুলো থেকে তখন আপনি নিজেই ডিসিশনগুলো সলিউশন বের করলেন যে আচ্ছা আমি তো আসলে এই মুহূর্তে কোনো অপশন নাই। সে যেহেতু এক জায়গায় বিয়ে করে ফেলছে, তার মানে হচ্ছে সে যদি আমাকে নক করে আমাকে পুরোপুরি নো কন্টাক্টে যেতে হবে, আমাকে অফ করতে হবে। আপনার মনে হাজারটা কোশ্চেন, আমি কি তাকে ব্লক করব, হ্যাঁ আমি তার সাথে কি যোগাযোগ রাখবো, হ্যাঁ সে যদি আমার কি বলে এটাকে আমার আত্মীয় হয় তাহলে আমি কি করব, আমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হই, হ্যাঁ আমরা ডিভোর্স হয়েছি কিন্তু আমরা বাচ্চা শেয়ার করি, এখন আমরা কি করব, আমি কি বলে এটাকে তার সাথে প্রতিদিন আমার ক্যাম্পাসে দেখা হয়, আমি কি করব। এই যে বিভিন্ন রকমের আমার 2 সেমিস্টার রেজাল্ট খুব খারাপ হয়েছে 2 বছরের, এখন আমি আগামী নেক্সট 2 এর কি করা উচিত, আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইটা, এখন আমার কোন দিকে যাওয়া উচিত, আমি তো কোনো ফিউচার পাইতেছি না, আমার সিজিপিএ খুব খারাপ, আমার তাহলে কি হবে, আমি কি দেশে থাকবো, দেশের বাইরে যাব, আমি কি বলে এটাকে আমি এখন খাইতে পারতেছি না, আমার নানা রকম সমস্যা তৈরি হয়েছে। সো এই যে একটা সাথে ইন্টারকানেক্টেড, হ্যাঁ আপনি নিজে আপনার প্রবলেমগুলোকে ন্যারো ডাউন করবেন এই কাউন্সিলিং যার সাথে কাউন্সিলিং করেন। তারপরে অ্যাকশন প্ল্যান করবেন, আপনি প্ল্যান করবেন, আপনি বলবেন যে অ্যাকশন এ, অ্যাকশন বি, অ্যাকশন সি, এই করে হয়তো আমার মনে হচ্ছে আগাবো। আপনি এরপরে ধরেন এই প্রসেসগুলোতে যাচ্ছেন, কথা বলতেছেন, আপনি হয়তো এই টেকনিক অ্যাপ্লাই করতে গিয়ে আপনি হয়তো কিছু ব্লান্ডার করছেন, আপনি নেক্সট সেশনে এসে তখন আপনি মোটামুটি বললেন আপনার এই বিষয়ে এখন ধরেন আপনার স্টক করার প্রবণতা বেশি বেড়ে গেছে, আপনার প্যানিক বেড়ে গেছে, তখন আপনার শুধু কাউন্সিলিংগুলো হবে না, আপনি তখন ধরেন একটা প্রেসক্রিপ ডাক্তার কাছে যাওয়া লাগবে, সে হয়তো আপনাকে কিছু অ্যাংজাইটি রিলিফ মেডিসিন দিবে। এখন আপনার ক্ষেত্রে ধরেন কি বলে এটাকে লাইট টাইপের প্যানিক হয়, সেক্ষেত্রে হয়তো বা কাউন্সিলিং আর হচ্ছে যে আপনার এক্সারসাইজ, হ্যাঁ ফুড হ্যাবিট আর ব্যস্ততা বিভিন্ন রকমের স্কিল ডেভেলপ বা কাজ করে হ্যাঁ আপনি নিজে ঠিক করলেন। তা আপনি বাংলাদেশের মানুষের প্রবলেম হচ্ছে আপনি যে এই যে কাউন্সিলিং করতেছেন এবং আপনি যে প্রসেস দিয়ে আপনি তো নিজেও শিখবেন, আপনি একবার যদি শিখে যান, হ্যাঁ অনেক সময় হয় না যে আপনি জানেন যে গ্যাস্ট্রিক প্রবলেম হলে আপনার ওমেপাজল খাইতে হয়, এটা কমন জিনিস, বা জ্বর হইলে এই জিনিসগুলো কেমনে আসছে, যে জ্বর হইলে আপনি না পা খেয়ে 2-1 দিন ওভার দ্য কাউন্টার হচ্ছে যে আপনার যেগুলা কোনো প্রেসক্রিপশন লাগে না, কারণ যেগুলো খুব ঘন ঘন রোগ হয় সেগুলো হচ্ছে আপনি জাস্ট যাওয়ার পরে দিয়া মানে এক সময় দেখা গেছে সবাই জানে যে জ্বর হলে না পা খাইতে হবে, হ্যাঁ পেট খারাপ হলে ওরসালিন খাইতে হবে, এই যে জিনিসগুলা হ্যাঁ এগুলো তো ওভার দ্য কাউন্টার হয়ে গেছে। তো আপনার ক্ষেত্রেও সেরকম হবে যে আপনি যদি এরকম 2-4টা কাউন্সিলিং করেন এবং এভাবে আপনি যদি নিজেকে গোছায় নিতে পারেন, আপনার প্রচুর রিসোর্স ম্যাটেরিয়াল আপনার হাতে আসবে, আপনি তখন দেখা গেছে এই বিষয়গুলোকে নিজে আপনি ঠিক করতে পারবেন। আপনি শুধু এইটা না, আপনি প্রচুর নলেজেবল হবেন আপনার নিজের সম্বন্ধে, আপনি জানতে পারবেন যে আপনার দুর্বলতা কোথায়, আপনার কেন সম্পর্ক ঠিক মতো টিকে না, আপনি কেন ইনসিকিউর ফিল করেন, আপনার এই প্রত্যেকটা বিষয় আপনাকে কি বলে এটাকে এক ধরনের আপনাকে নলেজেবল পার্সন পরিণত করবে। তখন আপনি গিয়া সুন্দর করে আপনার লাইফে ডিসিশন বের করতে পারবেন। কাউন্সিলিং করলে বা কারোর সাথে আপনি কথা বললে তো এমন না যে সে আপনাকে পুরা সুস্থ বানিয়ে দিবে, কেউ সুস্থ হয় না এবং সে কোন সুস্থ করতে পারবেও না, পুরোটা আপনার দায়িত্ব। আপনি আপনার জীবনের গতিপথ তৈরি করবেন, পেইনটা ভাই টাইমের সাথে যাবে, এর আগে শেষ হবে না। কিন্তু আপনি যদি বসে থাকেন 5 বছর পরে পেইনটা না হয় গেল, কিন্তু আপনার তো সে পেইন যাবে না, বরং 5 বছর কিছু না করলে তখন আপনাকে ওই ফ্রাস্ট্রেশনটা আরো ধরে বসবে। এই যে আমি যে নো কন্টাক্ট করতে বলি, কাজ করতে বলি, কেন বলি, কারণ আপনি যদি নো কন্টাক্টে থেকে যদি আপনার কাজগুলো না করেন, আপনি কখনোই মুভ অন করতে পারবেন না। কারণ আপনি নো কন্টাক্টে আছেন কিন্তু আপনি পড়াশোনা করতেছেন না, নো কন্টাক্টে আছেন কিন্তু আপনি অফিসে যান না, নো কন্টাক্টে আছেন আপনি ঠিকমতো ক্লাসে যান না, নো কন্টাক্টে আছেন ঠিকমতো দোকান খোলেন না। পরবর্তীতে দেখা যাইবো যে আপনি 2 বছর 3 বছর পরে আপনার ক্যারিয়ার হতাশা যুক্ত হয়ে যাবে। আর হতাশা এমন জিনিস, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। ধরেন আপনার ক্যারিয়ার হতাশা, আপনি তখন ভাববেন যে আপনার তখন পুরোনো ট্রমা ফিরে আসবে, যে আপনি বলবেন যে আচ্ছা আমার এক্স এর অত্যাচারে আমি লাইফে ক্যারিয়ার করতে পারি না, তখন আপনি দেখবেন যে আপনার এক্স এর উপর খুব রাগ হইতেছে, হ্যাঁ আপনার মনে হবে যে সব দোষ হলো তার। আবার ধরেন আপনি আপনার কি বলে এটাকে ক্যারিয়ারে ফোকাস করতেছেন কিন্তু নো কন্টাক্ট করেন নাই, হ্যাঁ তখন আপনি কিন্তু ক্যারিয়ারে খুব একটা হ্যাপি হবেন না, আপনি সাকসেস কিন্তু আপনার মনে খুব রাগ, হ্যাঁ তো আপনি সবকিছুর কারণ আপনার শরীর খারাপ, আপনি ঠিক আছে
আপনার শরীর খারাপ, আপনি আপনি ব্লেম দেবেন আপনার এক্সরে। আপনার মানে আপনার শরীর খারাপ হলে একসাথে তখন ধরেন আপনার শরীর খারাপ, আপনার ক্যারিয়ারের অবস্থা খারাপ, তখন দেখবেন যে আপনার ওই এক্সরের কথা মনে পড়তেছে, মানে ইট উইল বি লাইক এ ম্যাচ। সো আমি যদি শর্ট করে বলি, মানে আপনার লাইফে আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, বারবার আপনার মনে হবে যে আপনি ওই একটা কারণেই আপনি লাইফে আগাইতে পারতেছেন না। কারণ কি, আপনার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে এইটাই। শরীরে রোগ হইলে হয়তো বা ছোটোখাটো রোগ হলে ওষুধ খেয়ে সারাই ফেলতে পারতেছেন, হ্যাঁ। ক্যারিয়ার হইলে টুকটাক পড়াশোনা করে বা কাজ করলে দেখতেছেন ফল পাইতেছেন, কিন্তু নো কন্ট্যাক্ট করে বা হ্যাঁ একটা ফর্মুলা অ্যাপ্লাই করে আপনি কিন্তু মুভ অন করতে পারতেছেন না। এই কারণে আমি বলি যে নো কন্ট্যাক্ট করা অবস্থায় আপনি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, না মন চাইলেও খাবেন, দরকার হলে একটু স্পাইসি বা ধরেন একটু প্রথম 1-2 মাস দরকার হলে একটু ফাস্ট ফুডও খান মাঝে মধ্যে, হ্যাঁ, কোনো পিৎজা খান, হ্যাঁ, আমি এটা সাপোর্ট করি না, কিন্তু একদমই খাইতে ইচ্ছা করে না, সেক্ষেত্রে আপনার একটু খাওয়া উচিত। হ্যাঁ, বডিতে খাবার ঢুকলে শরীরে একটা ধরনের একটা ডোপামিন রিলিজ হয়, হ্যাঁ, একটা শান্তি লাগে, মানুষের খাইতে যে মজা লাগে, হ্যাঁ, তাই না? তো সেই জায়গাটা আপনার দেখেন, মাঝে মধ্যে হয়তো পিৎজা বার্গার খান, মাঝে মধ্যে, আর যদি এগুলো না খান বাসায় বলেন যে ভালো সবজি রান্না করতে, হ্যাঁ, ডাল দিয়ে পরোটা, উফ, হ্যাঁ, আপনি মনে করেন যে এলাকার মোড়ে সুন্দর করে একদম ডাল, হ্যাঁ, মামা একদম ঘন ডাল একটা, যে বুটের ডাল, তারপরে তেল ছাড়া একটা পরোটা, তেল সহ একটা পরোটা, সাথে মনে করেন ডিম দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে হালকা তেলে যে মামা একটু ভাইজা দাও, আরাম করে মনে করেন একটা মনে করেন খাইলেন, হ্যাঁ। এরপর সাথে করে নিয়ে নিলেন হচ্ছে দুধ চা, যে মামা দুধ টুধ বাড়াই দেওয়া, সুন্দর করে একটা ভালো একটা চা দাও, আরাম করে চাটা খাইলেন, হ্যাঁ। চাটা খায় আপনি আপনার কাজ শুরু করলেন। আমি বিড়ি সিগারেটের কথা বলতে পারতেছি না, কারণ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি ধূমপান সাপোর্ট করি না, হ্যাঁ, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাট আপনার এই হ্যাবিট থাকলে আপনি করলেন, যা মঞ্চে করলেন, বাট ইট স্টিল ইটস নট গুড থিং, হ্যাঁ। তো নেশাবানি করা যাবে না, হ্যাঁ, নেশাবানি করলে আর হতাশ হয়ে যাবেন, মনে হয় সাময়িকভাবে আপনি মুক্তি পাইতেছেন, কিন্তু আপনি আরও হতাশ হবেন, আপনাকে জীবন আরও ফ্রাস্ট্রেশনে ফেলাই দিবে। সো এই সবে উল্টার দিকে যাওয়া যাবে না, বরং আপনি যদি এই সম্পর্ক বিচ্ছিন্ন থাকা অবস্থায় যদি আপনি যদি নেশাপানি না করে আপনি যদি ভালো থাকতে পারেন, আপনি আরও কনফিডেন্স বুস্ট হবে যে ভাই আমার লাইফে এত ট্রমা গেছে, আমি অন্য কোনো জিনিসপত্র নেই। আপনি আরও কনফিডেন্ট পাবেন যে ভাই এত কিছুর পরও আমি নিজেকে নিজে ঠিক করছি। সো এভাবে আপনি নিজেকে নানাভাবে গোছায় নেবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, যে যে জায়গা থেকে এত কথা আসছে, যে আসলে কেউ এত ব্যস্ত থাকে না, ব্যস্ততা হচ্ছে এক ধরনের বাহানা, হ্যাঁ। এখন আপনি যদি আমার সাথে বারবার আর্গুমেন্ট করেন তাহলে সমস্যা, এবং আপনি যদি বলেন না আমার সাথে সারাদিন কথা বলে, ভাই আপনার লাগে যদি 12 ঘন্টা কথা হয়, বাকি 12 ঘন্টা সে অন্য কারোর সাথে সময় দিচ্ছে, ট্রাস্ট মি, অলমোস্ট 99.9999999%, হ্যাঁ, আপনাকে পুরো একটা ধোকার মধ্যে রাখবে। আপনি পরে দেখবেন অবাক হয়ে যাবেন যে মানুষটা আপনার সাথে কথা বলে না, যে মানুষটার এক মুহূর্ত সময় নেয় তার অফুরন্ত সময় অন্য মানুষের জন্য, হ্যাঁ। আমি আগেও বলছিলাম যে আপনার সাথে জরুরি 2টা কথা বলার সময় নাই, কিন্তু আননেসেসারি ছেলে বা মেয়ের সাথে, হ্যাঁ, আননেসেসারি ছেলে বা মেয়ের সাথে সে ঠিকই আনলিমিটেড কনভারসেশন চলে গেছে, হ্যাঁ। আলিয়া ভাটের বিয়ে হয়েছে কি হয় নাই, তারপরে ধরেন ন্যাস্টি জোকস, আপনি চিন্তা করেন আপনাকে, আর আপনি যদি শুনেন, আপনি হয়তো কি নিয়ে পড়ে আছেন যে আপনার এক্স, হ্যাঁ, আপনাকে ছবি পাঠাইতো, আপনাকে রিলস পাঠাইতো, আপনাকে ভিডিও পাঠাইতো, তার শুনেন, সে যেই ছবিগুলো তুলে আপনার পাঠাইছে, একই ছবি মনে করেন আরও 10টা পোলারে পাঠাইছে, আপনাকে জীবনে স্বীকার করবে না। আপনার সাথে যখন সবচেয়ে হেলদি সম্পর্ক ছিল, ধরেন আপনার সাথে তার প্রেম চলতেছে এবং সব ঠিকঠাক, ওই সময়েও মনে করেন আপনার সাথে 1 ঘন্টা কথা বলছে, 2 ঘন্টা কথা বলছে, ফোনটা একই সময়ে ধরেন আপনারা বলতেছে ছবি পাঠাইছে, বিশ্বাস করেন ছবি পাঠানোর সময় আরও 3 জনও ছবি পাঠাইছে। আপনি যদি তার কাছে আইডি পাসওয়ার্ড নিয়ে রাখেন, আপনি ভাববেন না আপনি খুব চালাক, হ্যাঁ। আমি তো মানুষের মানে স্টোরি শুনি, তো আমি এখন জানি সবারই 2-3টা করে ফেসবুক আইডি থাকে। তো ওরা যেটা করে, চিটের একটা নতুন ফর্মুলা, কারণ এখন তো সবাই সবার কাছে আইডি পাসওয়ার্ড চাওয়া থাকে, তো করে কি অন্য আইডি দিয়া ছবি পাঠায়, ভিডিও পাঠায়, প্রেম করে। সো আপনি যদি মনে করেন যে একটা সিঙ্গেল আইডি, হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে ভালো মেয়েরও দেখি 3-4টা করে আইডি আছে, দুনিয়ার সবচেয়ে বড় হুজুরেরও দেখি 3-4টা করে আইডি আছে, ভাই টিকটকে হুজুরা ভর্তি, হ্যাঁ, পিসে ব্যাকগ্রাউন্ডে গান বাজে আর হেরা গান গায়। তো আপনি কার কাছে যাবেন? দুনিয়ার কোথাও শান্তি নেই, হ্যাঁ। সো আপনি যদি মনে করেন যে এখন দুনিয়াটা এরকম হয়ে গেছে, আপনি বলতে পারেন ভাই এরকম কেন হচ্ছে, হ্যাঁ, এটা কেন হচ্ছে, তো